हेलो गुड मर्निंग। आज का আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছে তেল ঝাল বানাবো, তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি। রুই মাছটা আমি ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার, নুন পরিমাণ মতো। আর রুই মাছটাকে আমি হলদি আর লবণ দিয়ে মেখে আমি ভালো করে ভেজে নিয়েছি। সর্ষের তেল দিয়ে বানাবো। এখন আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, 3টে এলাচি, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে, তেজপাতা, এটা ফোড়ন দিয়েছি আমি। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। রুই মাছের তেল ঝাল বানাবো, হেভি টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো পেস্ট করা আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজও আছে, একটু পেঁয়াজ দিয়েছে, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা সব অল্প অল্প করে দিয়েছে। দিয়ে আমি একটা পেস্ট করেছি। পেস্টটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। মশলা যত কষানো যাবে আর তেল একদম কম দিয়ে রান্না করা যায়, যদি একটু একটু জল দিয়ে মশলাটা কষানো যায় খুব ভালো করে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন, আর দিয়েছি হলদি পাউডার। এখন আমি ভালো করে মিক্স করে দেব। মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। একদম স্টিমটা লোয়ে রেখেছি। আর একটু জল দিয়েছিলাম, জল দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি। তারপর ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা তো বেশি দেব না, এটা গরম করে নিয়েছি জলটা। এটা একদম মাখা মাখা হবে, গা মাখা হবে। তারপরে আমি জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি রুই মাছটাকে দিয়ে দিচ্ছি, ভাজা মাছটাকে। মাছটা কিন্তু আমি হালকা করে ভেজেছি, পুরো কড়া করে ভাজিনি। মাছটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢেকে দেব। একদম লাস্টে দিয়ে দেব ধনেপাতা। এখন আমি গ্যাস অফ করে দেব। ধনেপাতাটা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর
গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে রুই মাছের তেল ঝাল। হেভি টেস্টি একটা রেসিপি, অসাধারণ টেস্টি হয় খেতে।